আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে সময় স্বল্পতার কারণে আজকে একটি লাইন আর্ট সহজ একটি ডিজাইন, যে ডিজাইনটি আপনারা সবাই করতে পারবেন। এটা কালারিংও করতে পারেন, এই ব্ল্যাক কালারও করতে পারেন। দেখেন, এই যে ডিজাইনটা আছে, সেম ডিজাইনটা আমি আপনাদেরকে এখন করে দেখাইবো। হুম এটা কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন। একটা সিম্পল ভিডিও দেখেন, এখানে প্রচুর আপেল আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আপেল আছে। তো এখানে ব্ল্যাক কালার দেখলে ব্ল্যাক কালার দেখতে পারেন, কালারিং দেখতে পারেন, সবকিছুই আছে। ওকে, আমরা এখান থেকে যে আইকনগুলো দেখলাম, এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনের সামনে, দেখেন এখানে প্রচুর আপেলের আইকন আছে। এগুলা কিন্তু অ্যাভেলেবেল চলতেছে। তা আজকে আমরা দেখবো এই আপেলের আইকনটা কিভাবে তৈরি করতে পারি, সেই বিষয়টা দেখার জন্য আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে দেখেন, আমি কিন্তু এই ডিজাইনটা এখানে তৈরি করছি। তা আপনারাও কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে একদমই সিম্পল একটা বিষয়। এটা আমরা প্রথমে এই যে রেক্টেঙ্গেল টুল, এটাতে আমরা লেফট বাটনে রাইট বাটনে ক্লিক করব। ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নেওয়ার পরে এইখানে এরকম একটা বল নিব। এই বলটা নেওয়ার পরে আপনি যেভাবেই নেন সমস্যা নাই, নিলেই হবে। তো এখান থেকে আমাদের পিটিটা বাড়ায় দিতে হবে। এই যে দাগটা আছে, এই দাগের পিটিটা আমি একটু কমায় দিচ্ছি, 30 নিলাম। নেওয়ার পরে আমি ডাইরেক্ট সিলেকশনের টুলে ক্লিক করলাম। এখন এইখান থেকে অল্টার শিপ অল্টার ধরে এটাকে আমরা এটাকে কপি করব। এরকম কপি করব, যতটুকু আমাদের প্রয়োজন হয় অতটুকু কপি করব। কপি করার সময় পরে যে কাজটা করব, এটাকে ধরবো, ধরার পরে এখান থেকে একটু এভাবে ঘুরাইয়া দিব। এটাকে ধরবো, এখানে ধরার পরে এখান থেকে একটু এভাবে ঘুরাইয়া দিব। তার মানে হচ্ছে এটা তো আমাদের একটু লম্বা সাইজ নিছি। উপরের মাথাটা যাতে বড় হয়, নিচের মাথাটা যাতে একটু ছোট হয়, এর জন্য এটা আমরা এইভাবে এটাকে ধরে এটাকে ধরে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি আরেকটু ঘুরিয়ে নিচ্ছি। এখন দেখেন কেমন হচ্ছে বিষয়টা। এখানে সবগুলোকে মার্ক করে ধরবেন। ধরার পরে শিপ বিল্ডার টুল দিয়ে ভিতরের টুকু এভাবে কেটে দিব। দেখেন এখানে একটা আপেলের মতো একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো এখন বিষয় হচ্ছে, এটাকে ধরে আমরা একটু লম্বাও করতে পারি। এখানে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইখান থেকে ধরে একটু আমরা এভাবে লম্বা করে দিতে পারি। হ্যাঁ, একটু লম্বা করে দিলাম। দেওয়ার পরে এখন যে বিষয়টা আসছে, এখন ডালপালা দিতে হবে। এর জন্য এই যে টুলটা আছে, হ্যাঁ, এই যে দেখেন এখানে পেন্সিলের নিচেই যে এ আর সি টুল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে টান দিবেন এভাবে। আপনি এটা এভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, এভাবে যতটুকু লাগে। আমি এটুকু দিলাম। হ্যাঁ, এখানে এটুকু দিলাম। দেওয়ার পরে এটার মাথাগুলা কিন্তু এখন চার কোণা। চার কোণাটাকে আমরা প্রথমে এটাকে গুল করব। গুল করার জন্য এই টুলটাতে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন গুল কোন সময় হয়। হ্যাঁ, এখন একটু কমছে, তা আমরা আর একটু কমায় নিচ্ছি। প্রায় এই যে মাথাগুলা একটু কমায় নিলাম। এখন আমরা এই বর্ডারটাকে এইখানে এনে বসায় দিব। বাস, একবারে মিডিলে কিন্তু বয়ে গেছে। এখন আমরা একটা পাতা তৈরি করব। পাতা তৈরি করার জন্য আবারও এখান থেকে এই রেক্টেঙ্গেল টুলের থেকে এখানে ইলিপস টুলটা নিব। নেওয়ার পরে এইখানে একটা টান দিব এইরকম করে। তারপরে এটাকে আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। এখান থেকে শিপ অল্টার ধরে এটাকে আমরা আবারও
কপি করে এই যে মাঝখানের যে পাতাটা করব, এই জায়গাটা ঠিক করে নেব। নেওয়ার পরে এটাকে গ্রুপ করে ধরবো, ইলিপস, আবারও এই শিপ বিল্ডার টুল দিয়ে বাহিরের অংশটা অল্টার বাটনে ধরে টান দিলেই এটা কিন্তু কেটে যাবে। কেটে যাওয়ার পরে ডাইরেক্ট সিলেকশনের টুলে ক্লিক করে এটাতে টাচ করতে হবে, এটাকে একটু ঘুরাই দিতে হবে। হ্যাঁ, আমি এটাকে এখানে লেগে দিলাম, আর এইটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এইখানে দেখেন সুন্দর করে আপনি আপনার মতো লাগাই নেবেন। আমি এখানে আমার মতো আমি বসাই দিলাম। হুম, এই হলো আমাদের আপেলের তৈরি। এখন এটাকে আমরা ধরবো, গ্রুপ করব। এখানে কোনো কাজেই নাই, একদমই ইজি একটা কাজ। এইভাবে আপনি বিভিন্ন ফলের ডিজাইন তৈরি করতে পারেন, একদমই সিম্পল। যারা নতুন আছেন তাদের জন্য খুবই এই জিনিসগুলা ভালো হয়। কেমন এটি আপনার শাটার স্টকে কিন্তু প্রচুর অ্যাপ্রুভ হয়। হ্যাঁ, এগুলা কি এআই ধরে না, এই কারণে এগুলা সেলও হয়। হ্যাঁ, তো এখানে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে 4000 4000 থাকবে, ওকে করে দিলাম। এখন এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটাকে আমরা কমাই দিব। এখানে 30 আছে, তো এটা আমরা জিরো করে দেব। জিরো করে দেবো, জিরো করে দেওয়ার পরে এটার কালারটা দেবো কোনটা, হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পরে এখান থেকে আমরা মিডিলে করে দিলাম। তো মিডিলে করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ডিজাইনটা ঢুকে গেছে। তো লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এইখান থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটার পিছনে পাঠাই দিলাম। আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা সেভ ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে আপেল আর্ট 2 দিলাম, 1 দিলাম, দিয়া এখানে আমি এটাকে সেভ করে দিলাম। এখান থেকে সেভ করে দিলে এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, তাহলে কিন্তু এটা ওকে হয়ে গেল। এখন আমরা একটা ইমেজ সেট করব। ইমেজের জন্য ফ্রি পিক বা আদার সাইডে দিলে ইমেজ লাগবে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস। দেখেন এখানে কিছু আপেল বা আদার্স কিছু ডিজাইন আছে। তে আমি এখান থেকে আর্ট, ওকে এক্সপোর্টে ক্লিক করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু ঝামেলা শেষ। এখন আমি এটাকে আপলোড করব। আপলোড করার জন্য শাটার স্টকে চলে আসলাম, এখান থেকে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম। এটা তো পারেন অবশ্যই আপনারা। তে এইখান থেকে আমি একটা আ- আপেল আপলোড করব, যেখানে এই যে 1 নাম্বারটা আমি এখানে আপলোড করলাম। এটা আপলোড করতে হয়তো সময় কম লাগবে, দ্রুত হয়ে যাবে। বাকিগুলো আমি দেখাচ্ছি না, একটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আসেন কিওয়ার্ড টাইটেল, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এই ইম্পর্টেন্ট জিনিসটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। যেমন আমরা আইএম স্টোকার থেকে নিতাম, এখন থেকে আমরা আইএম স্টোকার থেকে নিব না। এখন নিব কোথা থেকে, ট্যাগ টাইটেল কিওয়ার্ড কোথা থেকে নিলে সবচেয়ে বেস্ট হয় সেই জিনিসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। আপনারা একটু সময় ধৈর্য ধরে দেখলেই আপনি আপনার সময় মতো করতে পারবেন কাজটা। শিখা জিনিসটা সবচেয়ে বেস্ট। এই দেখেন আমার এই ডিজাইনটা চলে আসছে, এর একটা টিক মারে ক্লিক করলাম। এখন আপেল, আপেল দিতে হলে আমরা চলে যাব কোথায়, এখন চলে যাব ডিপসেক, ডিপসেকে চলে যাব। ডিপসেকে যাওয়ার পরে দেখেন এখানে আমি লিখবো আপেল, APPLE, আপেল লিখে সার্চ দিলেই আমাকে তারা দিয়ে দিবে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবই দিয়ে দিবে। একটু আগে কিন্তু এখানে আমি সবগুলা নিয়ে নিচ্ছি। এই দেখেন আপেল দেওয়ার সাথে সাথে তারা আমার কি দিছে দেখেন, কিওয়ার্ড দিছে, টাইটেল দিছে। এখান থেকে আপেলের যে টাইটেলটা আমি নিলাম এখান থেকে, একদমই সিম্পল। হ্যাঁ, এই বিষয়গুলা কিন্তু একদমই ইজি বিষয়গুলা নিচ্ছি। দেখেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম এই যে আপেলের, ওরা খুব সুন্দর করে একটা টাইটেল দিয়ে দিচ্ছে ফুটি। এখন আমি কি দিব, এখন নিব আমি কিওয়ার্ড। কিওয়ার্ড নেওয়ার জন্য আমি এবার এখানে ক্লিক করলাম। এই যে দেখেন আপেলের এরা কয়টা কিওয়ার্ড দিয়ে দিছে আমারে, এই করে আমার লাগবে। এখানে 50টা কিওয়ার্ড দিয়ে দিছে। 50টা কিওয়ার্ড দিলে আমি এখান থেকে
আবার এখানে চলে আসলাম, এই যে কিওয়ার্ডের এখানে পেস্ট করে দিলাম, ইন্টারে ক্লিক করলাম। দেখেন কয়টা হয়েছে, 51টা কিওয়ার্ড হয়ে গেছে। তো 51টা হইলে আমি এখান থেকে দুই একটা ডিলিট করে দিচ্ছি, দেখি কোনটা কোনটা যায়। এই একটা ডিলিট করে দিলাম, সমস্যা নেই। এখানে 50টা হয়ে গেল। 50টা হয়ে গেলে আমার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, ক্যাটাগরি, ক্যাটাগরি কি দেবো, ফুড। ফুড দেওয়ার পরে দ্বিতীয় ক্যাটাগরি আর্ট, যেহেতু আমি এটা ডিজাইন করছি, আর্ট দেওয়ার পর কমার্শিয়াল থাকবে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করবেন, এখানে সাকসেসফুল লেখা আসবে। হ্যাঁ, তারপরে সাবমিটে ক্লিক করলেই এটা কিন্তু অটোমেটিকলি পেন্ডিং এ সাবমিট হয়ে যাবে। দেখেন একটা পেন্ডিং এ আমার চলে আসছে। এটা আমার সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্ট। এখানে আমার 68টা ফাইল অ্যাপ্রুভ হয়েছে, দেখেন একদিনেই অ্যাপ্রুভ ফাইল, একদিনেই অ্যাপ্রুভ। এই যে এই ফাইলটা কিন্তু 26 তারিখে অ্যাপ্রুভ হয়েছে একদিনেই, সকালে দিছি বিকালে অ্যাপ্রুভ। তো এই যে বিষয়গুলা, এইগুলা কিন্তু আমি দেখেন 2 দিন আগে, একদিন আগে দিছিলাম, 24 তারিখে অ্যাপ্রুভ, 24 তারিখে অ্যাপ্রুভ। এগুলা কিন্তু এই যে ম্যান্ডেলা, হ্যাঁ এগুলা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তো এই হলো আজকের ভিডিও। যদি চ্যানেল ভিডিওটা একটু ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।